ولا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر ولا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر ولا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله आज भी वो इब्राहिम का ईमा पैदा आज भी वो इब्राहिम का ईमा पैदा आग भी कर सकती है अंदाजे गुलिस्तां पैदा सर्वप्रथमे महान আল্লাহ তাবারক ওয়া তাআলা তারিফ এবং প্রশংসা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে উম্মতে মুহাম্মাদের উপরে কায়েম ও দায়েম রেখেছেন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার লাখ লাখ কোটি কোটি হামদ ও সানা ওয়া শুকরিয়া যার ফলে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে গেলে সবাই বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আখির নবী তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এত কষ্ট সহ্য করে মুখের দাঁত পর্যন্ত ভেঙে গিয়ে এবং শরীর রক্তারক্তিত হতে গিয়ে তবু উনি দ্বীন ইসলামকে দুনিয়ার বুকে ছড়িয়ে গেছেন সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমরা সবাই জানি আজকে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর, ঈদ মানে খুশি, ঈদ মানে হলো খুশি। আর যদি ডিকশনারি হিসাবে যদি নেওয়া যায় তাহলে ঈদ উর্দু থেকে এসেছে আর উর্দুর মানে হলো গলা থেকে মুখ থেকে একটা আওয়াজ বের করা, তার মানে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির মানে যেটা আমরা এই যে তাকবীর বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই জিকিরের অর্থ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বাড়ি থেকে বের হবে তখন থেকে তোমার মুখ থেকে এই আওয়াজ, এই শব্দ, এই উচ্চারণ হতে হতে ঈদগাহে যাও। যে রাস্তা দিয়ে তুমি আসলে সেই রাস্তাকে বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে আবার বাড়ির ফেরার সময় এই দুয়াটা পাঠ করতে করতে যেতে হবে বাড়িতে। এর মানে এটাই হলো যে আপনার আওয়াজ, এই ধ্বনি যত রকমের
জীব জন্তু গাছপাত লতা পাতা শুনলো কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাক্ষী দিবে। এই জন্য ঈদ উদু থেকে এসেছে, আর উদুর মানে হলো মুখ থেকে উচ্চারণ আল্লাহর তাসবিহ যাপন করা। তার মানে হলো আজকে আমরা ঈদ উল ফিতর ইসলামী শরীয়তের হিসাবে, ইসলামের শরীয়তের হিসাবে আমাদের তেহওয়ার যাকে বলা হয়, ঈদ যেটা বলা হয়, সেটা আমাদের মাত্র দুটা, মাত্র দুটা। বছরে আমরা দুটা পাই। একটা হলো ঈদ উল ফিতর, যেটা আমরা রোজা রাখার পরে, যেটা প্রথম সওয়ালে আমরা যে প্রথম সওয়ালে ঈদগাহে যেভাবে আজকে উপস্থিত হয়েছি, এই প্রথমে আসাটাই হলো আমাদের ঈদ উল ফিতর। ফিতরের মানেটাই কি? আমরা যেরকম জানি যে পূর্ণ রোজা রাখার পরে এই রোজার ভিতরে যে জিনিস আমাদের মুখ থেকে খারাপ ভাষা হতে বের হয়ে গেছে অজান্তিতে, অজান্তিতে আমাদের খারাপ ভাষা বের হয়ে গেছে, এর জরিমানা দেওয়ার জন্য প্রত্যেকটা নর নারী এত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্তানটা ঈদগাহ যাওয়ার 1 ঘন্টা পূর্বে 1 ঘন্টা আগে যে জন্মগ্রহণ করেছে, তারও সেই জিনিসটা মানে 1 সা দিতে হবে, মানে 2.5 কিলো এটা সাদকা দিতে হবে। প্রত্যেক নর নারীর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়েছেন। এটাই হলো ঈদ উল ফিতর। ফিতরা মানে সেটাকে মানে আপনার শরীরের একটা যাকাত দিলেন। এই মুখের ভাষার হোক কিংবা কোন রকমের খারাপি অজান্তিতে যেটা হয়েছে, সে ওইটার জুরমানা আল্লাহর নিকটে দিলেন যে রব্বুল আলামিন, আমি যে পূর্ণ মাস রোজা রাখলাম, এ রাখার পরে যে আমার মানে খারাপি এসেছে, তার জন্য আমি এটা দিলাম, সেই জিনিসটা আমার যাতে মোচন হয়ে যায়। ব্রাদার ইসলাম, এই জন্য ইসলামী শরীয়তে দুইটা ঈদ আছে, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা, যেটা আমরা জিলহজ মাসের 10 তারিখে এই ঈদগাহতে এসে উপস্থিত হই, নামাজ পড়ার পরে আল্লাহর রাস্তায় আমরা জীবটা কুরবানি করি, জীব কুরবানি করি। কুরবানির মানেই হলো আযহা, আযহা উযহিয়া থেকে, আর উযহিয়ার মানে হলো কুরবানি করা। যেরকম গায়র মুসলিমের হিসাবে অনেক ওদের তেহওয়ার রয়েছে, অনেক রকমের ওদের সেই ঈদ আছে, যেমন গুড ফ্রাইডে, হোলি, বৈশাখী, দশমী, কালী পূজা, অনেক রকমের ওদের আছে। কিন্তু ওদের কি হয়, অনেক রকমের গান বাজনা ড্যান্স, অনেক রকমের খারাপি শরাব নশি জুয়া খেলা, বিভিন্ন রকমের ওদের আছে, আতশবাজি অনেক রকমের আছে। কিন্তু আমাদের ইসলাম শরীয়তে সেটা না। আমরা সুন্দরভাবে আসবো, আল্লাহর জিকির করতে করতে, আবার এখানে নামাজ আদায় করার পর যখন বাড়ি ফিরে যাব, আল্লাহর জিকির করতে করতে আমাদেরকে বাড়ি যেতে হবে। এটাই হলো শরীয়ত। এই শরীয়তের উপরে যিনারা আছে কিংবা আমরা যে আছি, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 1 মাস রোজা করে দিয়েছেন, যিনারা রোজা রেখেছেন, জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা সামনে রোজা পাবে কিনা, পাবো কিনা, এটা সন্দেহ। কোন মানুষ এটা বলতে পারবে না যে সামনে বছর আবার এই রমজান আসবে, তখন রোজা রাখবো, এটা পার হয়ে গেল হয়ে গেল। কোন মায়ের লাল নেই যে বলে দিতে পারে যে আমি সামনে বছর কিংবা ঈদগাহ থেকে ফিরে যাওয়ার পর আমি বেঁচে থাকবো, এটা কেউ বলতে পারবে না। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু নিতে হতে পারে, যখন মানুষের অর্ডার হয়ে যাবে, কেউ এই পৃথিবীতে থাকতে পাবে না। যিনারা গত বছর নামাজ পড়েছেন, আজকে দেখেন ওনারা ঈদগাহতে নেই, ওনারা কবরবাসী হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, কবরে চলে গেছেন। ওনার শরীরকে কোটি কোটি পোকাতে খেয়ে শেষ করে দিয়েছে। অনুরূপ আমাদেরকে যখন সেই কবরে চলে যাব, কোটি কোটি পোকা আমাদের শরীরে পড়বে এবং সে আমাদের দেহকে চুষে চুষে তারা খাবে। ব্রাদার ইসলাম, এটা কেউ মনে করবেন না যিনারা রোজা রাখেননি, এদের মিসাল যেমন সকালে সূর্য উঠে, যেমন সকালে সূর্য উঠে, উঠার সময় সারা পৃথিবীটাকে আলো করে দেয় এবং গরম হয়ে যায়, আর এই আলোর দ্বারাই মানুষ অনেক রকমের কাজকর্ম
কিন্তু অন্ধ মানুষ সেটা বুঝতে পারে না যে সূর্য উঠলো না কি হলো, কেমন আলো, কেমন সূর্য, কেমন কি, সেটা কিন্তু বুঝতে পারা যায় না। ঢেউ চলছে সমুদ্রে, এক অন্ধ মানুষ বসে আছে পিপাসাতে যে আমি পানি পান করব, ঢেউ হাহা করে চলছে, কিন্তু অন্ধ মানুষ সেখানে যেতে পারে না, পানি পান করতে পারে না। সেইভাবে অনুরোধ অনেক রকমের এইভাবে মিসাল রয়েছে, যে মিসালের দ্বারাই বুঝতে পারা যায় যিনারা এই রমজান মাস পেয়ে রমজানকে যারা ফলো করলো না, রমজানকে যিনারা হয়তো পালন করলো না, অনুরূপ সেই অন্ধ মানুষের মতন দিনের কোনো দোষ নেই, ঢেউয়ের কোনো দোষ নেই, ইনারার কোনো দোষ নেই, সে দোষ রয়েছে মানুষের। আজকে আমরা সুন্দরভাবে ইসলামকে পাওয়ার পরে, সুন্দরভাবে ইসলামকে পাওয়ার পরে, সুন্দরভাবে আমরা এই শরীয়তকে পাওয়ার পরে, সুন্দরভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানুল মুবারককে দেওয়ার পরেও যদি আমরা পালন না করি, তাহলে আমাদের চাইতে হতভাগা পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। যিনারা রোজা পালন করেছেন, আল্লাহর কাছে এটাই দোয়া করবো সবাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাদের দোয়া, ওনাদের রোজাকে যাতে কবুল করেন এবং এই রোজার বদলা যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। ব্রাদার ইসলাম, যিনারা রোজা করেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, অনেক মানুষ এত হাহাকার দিন গেল, মানুষ পিপাসাতে তারা ইতরাহি করছে, তবু রোজা ছাড়তে রাজি নয়, যেহেতু 1 বছরের পর রোজা পেয়েছে। আর রোজার কি ফজিলত, রোজার কি খুশি, সেটা ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে লোকটা যখন ইফতারি করার সময় বসবে, তখন ইফতারি যখন করে নিল, সর্ব শরীর ঠান্ডা হয়ে গেল, সে বুঝতেই পারলো না যে সারাদিন আমার কি কষ্ট হলো, কি কষ্টতে দিন পার হলো, সেটা কিন্তু বুঝতেই পারলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্লেষণ করে বলে দিয়েছেন যে রোজাদারের জন্য 2টি খুশি রয়েছে। একটি খুশি হলো পৃথিবীতে যখন সে রোজা ইফতারি করবে, তখন একটা খুশি তার হবে, আর আরেকটা খুশি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রোজাদারকে যখন জান্নাতে দিবে, জান্নাতে দিবে, জান্নাতবাসী যখন হবে, তখন সেই মানুষ খুশিতে হবে, বিরাট একটা খুশি পাবে। ব্রাদার ইসলাম, যেমন আমরা যখন ঈদ পড়তে আসি রোজা রেখে রাখার পরে, রোজা যখন শেষ হয়ে গেল, নামাজ পড়তে যেমন আজকে এসেছি, আমাদের খুশিটা কেমন হয়? একটা মজদুর আপনার বাড়িতে মজদুরি করেছে, আপনার বাড়িতে চাকর খেটেছে, আপনার বাড়িতে পাইপ খেটেছে, সেই মজদুর যখন বেলা যখন শেষ হয়ে গেল, 6টা যখন বেজে গেল, হাত পা ধুয়ে যখন তাকে টাকাটা পকেট থেকে বের করে যখন দিয়ে দিবেন, সেই মজদুরটা এত আনন্দ পায়, এত আনন্দ পায় যে সারা দিনের পরিশ্রমটা সে লোকটা ভুলে যায়, যে আমি আমার মুনিবের বাড়িতে, আমার মালিকের বাড়িতে কি পরিশ্রম করলাম, সে পরিশ্রমটাকে সে ভুলে যায়, কারণ সে টাকাটা বদলাটা পেয়ে গেল। অনুরূপ সেইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আকা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার পূর্ণ মাস রোজা রাখার পরে যখন ইফতারি রোজা রাখার পরে যখন প্রথম শাওয়াল মাসের 1ম তারিখ সকালে ঈদগাহের মাঠে যখন আসে, তার চাইতে খুশি আর কোন জিনিস নেই, এত খুশি, এত আনন্দ পায়। আর যিনারা সঠিকভাবে রোজা রেখেছেন, ওনারা ঝোর করে কেঁদেছেন, ওনারা ঝোর করে এটাই কেঁদে বলেছেন, রব্বুল আলামিন তুমি যদি সারা বছর যদি রোজা করে দিতে, এটাই ভালো ছিল, এত শান্তি, এত আরাম, এত ভালো, এত সুন্দর, যে বলার কোনো শেষ নেই রব্বুল আলামিন। আর তোমার যে হাদিস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তুমি যে কোরআনে কথা বলেছো, সে কোরআনের অনুযায়ী, হাদিসের অনুযায়ী আমি যদি পালন করতাম, তাহলে কাল কিয়ামতের দিনে আমার কোনো হিসাব কিতাব হতো না, এইভাবে সে লোকটা বলতো। আর আজকে আমরা কি করছি? আনন্দের সহিত আমরা কি করছি? আজকে পৃথিবীর বুকে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এক দল থেকে আরেক দলে চলে গেছে, এক দল থেকে ফিরকায় আপনার বন্টন হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, হে মানুষ তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আর তোমরা খবরদার দল দুদলে হয়ে যেও না, এক দলে থাকো, এক মতে থাকো, শরীয়তের উপরে থাকো, ইসলামের উপরে থাকো। রশির মানে হলো ইসলাম, শরীয়ত, এই শরীয়তের উপরে থাকো, তোমাদেরকে কেউ হিলাইতে পারবে না। আজকে মুসলমান লাঞ্ছিত, ঘৃণিত, কারণটা কি?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জিনাদের মসজিদে আলো জ্বলত না, জিনাদের বাড়িতে আলো হতো না। আর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে তারা খেতে পেত না, মাত্র একটা করে খেজুর, আর ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান করে চলে যেতেন, আল্লাহ দিন কোনো ছাড়তেন না। আর আজকে আমাদের মুসলমানের ভিতরে দেখেন, বাড়িতে বিভিন্ন রকমের লাইটিং, মসজিদে বিভিন্ন রকমের লাইটিং, বাড়িতে অনেক রকমের খাবার, বাড়িতে অনেক রকমের অনেক আইটেমের খাবার আমরা খাচ্ছি, কিন্তু আল্লাহর ধর্মকে পালন করি না, আল্লাহর দিনকে মানি না, আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে রয়েছি, যার কারণে লাঞ্ছিত ঘৃণিত অনেক আমরা প্রতিনিধিত হয়েছি, এই কারণে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে। আর সেই যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাদের সেই বাড়িতে আলো হতো না, মসজিদে আলো জ্বলত না, তারা সে খেতে পেত না, একদিন খেতে পেত না, 2 দিন নয়, 3 দিন নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন 2 দিন নয়, পৌনে 2 মাস ধরে, এক মাস ধরে আমার আখাতে আগুন জ্বলত না। সেই যুগের মানুষরাকে দেখেন, সারা পৃথিবীকে তারা দখল করেছিল, তারা সারা পৃথিবী তাদের হাতে ছিল, হাতের মুঠোর উপরে তারা পৃথিবীকে নিয়ে চলেছে, ইসলামের উপরে চলেছে, শরীয়তের উপরে তারা চলেছে, যার কারণে সারা পৃথিবী কেঁপেছে। আজকে যারা পৃথিবীর বুকে ইসলামী রাজত্ব মনে করে বসে আছে, ইসলাম মনে করে বসে আছে যে আমরা ইসলামের উপরে আছি, তারা দেখেন ভয়ের মতন, বিড়ালের মতন তারা কাঁপছে। কারণ টাকা পয়সা বেশি হয়ে গেছে, বিলাসিতা বেশি বেড়ে গেছে, যার কারণে খাওয়া বেশি হয়ে গেছে, যার কারণে আজকে তাদের শরীয়ত নিকট থেকে চলে গেছে, শরীয়ত নিকট থেকে বের হয়ে গেছে, শরীয়তকে মানতে চায় না। এই কারণে বিভিন্ন জায়গা থেকে তাদের চাপ আসছে। এই কারণে একটা কথা বলা হয় যে ঘর লুটে তো গামার লুটে, ঘর ফুটে তো গামার লুটে। বাড়িতে যখন বিবাদ বেঁধে যায়, দুশ্মনরা তখন আক্রমণ করে আপনাদেরকে, আমাদেরকে সে আক্রমণ করে সে দখলে নিয়ে আসবে। এদের ভিতরে তো কোন রকমের সহযোগিতা নাই, একতা নেই, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এর আগে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুসলমান জাতিরা, আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আর ধরার পরে তোমরা দলে বিভক্ত হয়ে যেও না, এক দল ছেড়ে দিয়ে আরেক দলে তোমরা যাবে না। আল্লাহর রশিকে মজবুত করে ধরো, আর এই শরীয়তের উপরে থেকে তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ডাকো। তোমরা আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ তোমাদের কথা শুনবে, যেহেতু তোমরা শরীয়তের উপরে আছো। আজকে আমাদের বিলাসিতা বেড়ে গেছে, টাকা পয়সা বেশি হয়ে গেছে, খাওয়া আমরা 3 টাইমের বদলে আমরা 5 টাইম খাই, যার কারণে পেটে আমাদের খিদা নেই, যার জন্য আল্লাহ বিল্লাহ, শরীয়ত, নামাজ, রোজা কিছুই নেই। এখন দেখবেন এই যে মাত্র রমজানটা এসেছিল, কিছু কিছু মানুষ মানুষকে দেখাবার জন্য, সরকারকে দেখাবার জন্য, মৌলভী সাহেবকে দেখাবার জন্য মসজিদে ভিড় লাগিয়ে দিয়েছে। শেষ হয়ে গেল, দেখবেন মুসলিমে যে লোকগুলো আগে ছিল সেই লোকগুলাই আসবে মসজিদে, বাদ বাকি সমস্ত শেষ হয়ে গেল। ব্রাদার ইসলাম, এটাই জেনে রাখেন কিয়ামতের আলামত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, কিয়ামত যখন নিকটবর্তী হবে, তখন মসজিদ পাকা তৈরি হবে, নকশনেগার সুন্দর ডিজাইনের হবে, সুন্দর রং হবে, কিন্তু মুসাল্লি হবে না, নামাজি হবে না, নামাজ পড়তে লোক আসবে না। আর এক গ্রামের লোক আরেক গ্রামে যায়, দুর্গাপুরের লোক রহিমপুরে গিয়ে বলবে যে আমাদের মসজিদটা তৈরি হয়েছে, দেখে আসেন আপনারা মসজিদ আমাদের কেমন হয়েছে। রহিমপুরের লোক সুন্দরপুরে যাবে, বলছে তোমরা কি মসজিদ তৈরি করেছো? আমরা মসজিদ তৈরি করেছি, যাই দেখে আসো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হলো আখিরে কিয়ামতের আলামত। আর তাই হয়েছে। এখন দেখেন কোন জায়গাতে আপনি আর কাঁচা মসজিদ পাবেন না, সব পাকা হয়ে গেছে। সে নিজের টাকায় দিয়ে হোক কিংবা সৌদিয়ার টাকায় দিয়ে হোক, আপনার পাকা মসজিদ তৈরি হয়ে গেছে। ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শরীয়ত এত সুন্দর দিয়েছেন যে শরীয়তে সুন্দরভাবে চলতে গেলে আমার সারাটা জীবন যা আমাকে করতে হবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
করতে হবে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে বুঝতে পারা যায় আজকে আমাদের কি দশা, কি হালত, কিভাবে চলছে। আর আজকে আমরা মসজিদে দোলাদলি, মসজিদে বিভিন্ন রকমের, পাকিস্তানে দেখেন মসজিদে বোমবারি, বিভিন্ন জায়গাতে দেখেন মসজিদে বোমবারি, মসজিদে মারামারি, মসজিদে হানাহানি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে বিবাদ। এটাই আমাদের কাজ, এটাই আমাদের চলছে। কোথায় থাকলো শরীয়তের কথা, কোথায় থাকলো শরীয়ত, কোথায় আমরা কোরআনকে মানলাম? কোরআনে যেখানে আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন সেই জায়গাতে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকুকে বাদ দিয়ে আর আমরা মসজিদে যাই ঝগড়া, মসজিদে যাই বিবাদ আমরা করছি। কে করছে বোমবারি? মুসলিম, মুসলমান জাতি করছে। ঈসাই হোক, খ্রিস্টানে হোক, করছে তো। কিন্তু আমরাই দলাদলি, কেন সুযোগ পাবে না? এই জন্য বলে যে ঘর ফুটে তো গাঁওয়ার লুটে। বাড়ি যখন বিবাদ বেড়ে যায় তখন সামনে পার্শ্ববর্তী লোক তখন সুযোগ পেয়ে যায় আমাদেরকে আক্রমণ করে, তখন আমাদেরকে ঘিরে ফেলে নেয়। ব্রাদার ইসলাম সজাগ হয়ে যান। আরেকটি সংবাদ আপনাদেরকে দিই, আসামের যে ঘটনাটা ঘটেছে ভালো করে খেয়াল করবেন। আসামে যে ঘটনাটা ঘটেছে আমাদেরও এখানে হয়তো ঘটতে পারে। এই জন্য আমি বলছি খাস করে যুবকরাকে, যে যুবকরা তোমরা সজাগ হয়ে আর সমস্ত নিজের বাড়ির পরিবারের নামগুলোকে সঠিকভাবে এক তালিকাতে নিয়ে আসার চেষ্টা করো। আর নচেত ওই আসামের মতন হবে, যে আসামে এক মুসলমান কারগিলে যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করে সেখান থেকে জয় হয়ে ফিরে এসেছে, সে আজকে এখন পর্যন্ত জেলবন্দি হয়ে আছে। সে আসামে জেলবন্দি হয়েছে তার নামের তালিকাতে কিছু ভুল পাওয়ার কারণে। অতএব এটাই মেসেজ আপনাদেরকে দিচ্ছি, যুবক ভাইরাকে খাস করে বলছি যে সজাগ হয়ে এইটা চেষ্টা করুন। আর যে নামের তালিকা তৈরি হবে তাকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করবেন। এক যুবক করবে, আরেক যুবক টাকা দিল, আমার নাম তালিকা ঠিক করবে আমার বাড়ির পরিবারের, আমাকে টাকা দিতে হবে, কিন্তু ওর তো একটা পরিশ্রম আছে। এগুলা ঠিক করার চেষ্টা করেন, নচেত সেই মতন আল্লাহ পাক যাতে আমাদেরকে না করো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সেটাই দোয়া করব। রব্বুল আলামিন বেশি সে খুতবাকে না বাড়বে এটাই কথা বলবো। আল্লাহ আমাদেরকে তুমি শরীয়তের উপরে সব সময় কায়েম ও দায়েম রাখো, এবং শরীয়তের উপরে আমরা যাতে সব সময় চলতে পারি, আমল করতে পারি, শরীয়তকে নিয়ে যাতে আমরা কোন রকমের খেলাধুলাতে না পড়ে থাকতে পারি, তার তৌফিক তুমি দান করো। মাওলা, আমরা কোরআন হাদিসকে ফলো